এ রাজ্যে বিজেপি করা যেন অপরাধ। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের উদয়পুর এলাকায়। স্কুল সংলগ্ন এলাকায় একটি ছোট্ট মুদির দোকান করেছিলেন বিজেপি কর্মী রাজেশ সরকার। বেশ কয়েকদিন ধরেই তাকে হুমকি ও হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। রবিবার রাতে স্থানীয় তৃণমূল নেতা রাজেশ নন্দীর নেতৃত্বে বিজেপি কর্মী রাজেশ সরকারের দোকান লক্ষ্য করে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ। সোমবার সকালে দেখা যায় রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে দোকানের বিভিন্ন সামগ্রী। অপরাধ এটাই বিজেপি আমি করে আমাকে অনেক দিন ধরে মানে লোকের কানে শুনতে পাচ্ছি, আমাকে অনেকবার ধমকি মারছে, তোর দোকান উঠাই দিব, করবো, আমার এখন ক্ষমতা আছে, ক্ষমতার ভয় দেখায়। তো এরকম আমি তাও ধৈর্য করে বসেছিলাম, দেখি কবে উঠায়। আমাকে দিনের বেলা কিছু করতে পারিনি, রাত্রেবেলা ঘুমিয়েছিলাম। এখন পাড়ার লোকজন গিয়ে বলছে দোকানটা ভাঙিয়ে দিছে। তোর কি হলো? বাবা ধমকি দিচ্ছে, বাবাকে নিয়ে দোকান ভোটের সময় কথা বলছে, দোকান ভাঙিয়ে দিব, রাশে কাজ হলে দোকান ভাঙিয়ে দিব। বাবা নন্দী রাতবেলা আসে, ভোরবেলা খবর দোকান ভাঙিয়ে দিচ্ছে আমার। অন্যদিকে অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন। তবে দোকান ভাঙচুর তাদের পারিবারিক দ্বন্দ্ব বলেই জানিয়েছেন তিনি। আমার নেতৃত্বে এটা হয়েছে, কারণ আমি এই সমস্ত কাজের সাথে কোনো সময় যুক্ত না। আর আমি যতটুকু শুনছিলাম যে ওদের বাপ বেটা দুজনের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে দীর্ঘদিন ধরে, যে বাপ বেটাকে দোকানে বসতে দিতে যাচ্ছে না, বেটা বলছে আমি করছি, আমি বসবো। ওদের দুজনের পারিবারিক সমস্যার মধ্যেই এটা কোনো সমস্যাটা হয়তো ঘটনা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্যই কি এই ধরনের ঘটনা বাড়ছে? এই ব্যর্থতার দায় কার? প্রশ্ন আমজনতার। রায়গঞ্জ থেকে নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।